সেটা বলো। আমি সবকিছু করতে রাজি আছি। ভিড় থেকে বদলা নিতে হলে যদি নিজের জীবনে দিতে হয় সেটা করতেও আমি রাজি। আমি জানি তুমি একজন যে ভিকে আর ভিড় গুরুকে ভাঙতে পারবে আর ওর সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিবে। আমাকে কি করতে হবে শুধু সেটা বলুন, আমি সবকিছু করতে রাজি। তুমি শুধু ফি যে মেয়েটাকে ওর বাড়িতে স্ল্যাট হিসেবে রেখেছে ওই মেয়েটাকে মেরে ফেলবে। এই হলো সেই মেয়ে, শুধু এটুকুই করতে পারবো। কিন্তু আপনি এত বড় মাফিয়া হয়ে কেন এই মেয়েটাকে মারতে পারলেন না সেটা তোমার জানতে হবে না। তোমার গার্লফ্রেন্ডকে যেভাবে তোমার সামনে মেরেছিল ভি, এইভাবে তুমি ওর এই স্ল্যাটটাকে মারবে। বাট স্ল্যাটকে মারলে ভির কি হবে? ওর তো কিচ্ছু হবে না। কি হবে কি না হবে সেটা আমি দেখে নেব। তুমি শুধু এই মেয়েটাকে মারবে, বিনিময়ে তুমি যা চাও তোমাকে তাই দিতে রাজি আছি আমি। না না, আমার কিছুর প্রয়োজন নেই। যদি পছন্দ থাকে ভিকে কষ্ট দেওয়ার, তাহলে আমার টাকা পয়সা কিচ্ছুর প্রয়োজন নেই। শুধু এই মেয়েটাকে মেরে ফেলবো। শুধু আমাকে সেফটি দেওয়ার দায়িত্বটা আপনার, সেটা আমি করব। চাইলে আপনাদের দলে আমাকেও নিতে পারেন। কে? আমি লিসা, ভিয়ের আরেকটা ফ্ল্যাট। তুমি এখানে? হ্যাঁ, আমি জানি আপনারা যে প্ল্যানটা করেছেন সেটাও জানি। আপনাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু শুনেও ফেলেছি। এখন যদি আমি ভিকে গিয়ে বলে দিই তাহলে আপনাদের এই প্ল্যানটা না সাকসেস হবে না। আর তোমাকে এখান থেকে আমি যেতে দেব? আমি এখানে কি ভিকে বলার জন্য এসেছি? একদমই না। আমি এসেছি আপনাদেরকে হেল্প করার জন্য। আপনারা যতটা সহজ ভাবছেন ওই মেয়েটার কাছে যাওয়া, অতটাও সহজ না। এই ফোনটা নাও, আর ওই মেয়েটার কাছে এই ফোনটা পৌঁছে দিলেই তোমার কাজ শেষ। শুধু এতটুকুই? হ্যাঁ, এতটুকু করলেই হবে। বিনিময়ে তুমি যা চাও তাই দিব। না, শুধু ওই মেয়েটাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিলেই হবে। তারপরে যা করার আমি করে নেব। তারপরে লিসা ওইখান থেকে চলে আসে। লিসা ওইখান থেকে আসার পরে সোজা ভিড় মেনশনে চলে আসে। লিসা, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে আসতে পারি, কিন্তু বস তোমাকে এই মেনশন থেকে বের করে দিয়েছে। তুমি বসের মুখে মুখে কথা বলেছো, এই জন্য বস তোমাকে এখান থেকে বের করে দিয়েছে। তারপরও এখানে আসার সাহস কি করে পাও তুমি? কেননা ফি আমাকে সবার আগে এই মেনশনে নিয়ে এসেছে আর আমাকে নিজের মতন চলতে দিয়েছে। আমি ভিয়ের সাথে সব কথা বলবো। বাই দ্য ওয়ে, তোমাদের বস কোথায়? বস এখন অফিসে আছে। তারপরে লিসা জিমিনের রুমের দিকে যেতে থাকে। জিমিনের রুমের সামনে সবসময় রোহান নিজেদের গার্ড লাগিয়ে দিয়ে রেখেছে, আর রোহান নিজেও ওইখানে দাঁড়িয়ে থাকে সবসময়। কোথায় যাচ্ছেন? আমি এই রুমের ভিতরে যাব, আর আমাকে কেউ আটকাতে পারে না। তুমি জানো ভি আমাকে পুরোপুরি এই বাড়িতে কিভাবে থাকতে হবে সেটা রাইট দিয়েছে। তার মানে এই না যে আপনি এই রুমের ভিতরে যেতে পারবেন। বস আমাকে মানা করে দিয়ে গিয়েছে আপনি যেন এই রুমের ভিতরে না ঢুকতে পারেন। তুমি কি জানো এখন যদি আমি ভিকে বলে দিই যে তুমি আমাকে এখানে আটকে রেখেছো, তোমার কি হতে পারে? তখন লিসা জোর করে ঢুকতে যাবে। তুমি কি বসের কাছ থেকে পারমিশন নিয়েছো? না হলে আমি ঢুকতে দেব না। আমি তোমার বসের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। স্টুপিড, আমাকে ভিতরে যেতে দাও। তারপরে রোহান দরজা খুলে দেয়। লিসা ভিতরে গিয়ে দরজাটা ভেতর থেকে নক করে দেয়। লিসা, তুমি এখানে? হ্যাঁ, আমি তোমাকে হেল্প করতে পারি এখান থেকে বের হতে। মানে তুমি আমাকে হেল্প করবে? কারণটা জানতে পারি কেন? কেননা এই বাড়িতে যারা যেটাই করে না কেন কোনো কারণ ছাড়া বা নিজেদের স্বার্থ ছাড়া কেউ কিচ্ছু করে না। একদম ঠিক ভেবেছ। কিন্তু জানো ভি যে পরিমাণে তোমার উপর অত্যাচার করে না, এটা দেখার পর আমার না তোমার প্রতি অনেক মায়া হয়। এই জন্য আমি তোমাকে হেল্প করতে চাচ্ছি। আমি চাইলে তোমাকে এখান থেকে বার করতে পারি, কেউ না পারলেও। দেখো, তুমি শুধু একবার হ্যাঁ বলো, আমি তোমাকে এখান থেকে আধা ঘন্টার মাঝে বের করে দিতে পারি। আর আমি তোমার কথা কেন শুনবো? তোমার জন্য যদি আমার কোনো বিপদ হয়, তুমি যদি আমাকে এখান থেকে না বের করতে পারো, তাহলে ভি আমাকে জানে মেরে দেবে।
আচ্ছা ঠিক আছে, এই দেখো আমার কাছে ফোন আছে, এই ফোনটা আমি তোমাকে দিয়ে যাব। তোমার যদি এখান থেকে পালানোর ইচ্ছা থাকে, ফোনে কল লিস্টে ফার্স্টে যে নাম্বারটা আছে ওই নাম্বারে কল দিতে পারো। সে তোমাকে এখান থেকে বের করতে সাহায্য করতে পারে। আমার কথা না বিশ্বাস হলে ট্রাই করতে পারো। যদি ট্রাই করো তাহলে এই নরক থেকে বের হতে পারবে, সুন্দর জীবন কাটাতে পারবে। বাকিটা তোমার ইচ্ছা। আমি গেলাম। আর হ্যাঁ, ফোনটা সামলিয়ে রেখো। আমি এখান থেকে বের হলেই হয়তো রোহান এসে রুম চেক করতে পারে, তাই ফোনটা তোমার বুকের মাঝে রেখো। রোহান রুম চেক করবে, তোমাকে টাচ করবে না, তাই ফোনটাকে সামলে রেখো। আর কখনো ধরা পড়লে বলবে না ফোনটা আমি নিয়েছি। আমি যেহেতু তোমাকে হেল্প করছি তাই তুমি আমার কথা কখনো বলবে না আমি তোমার হেল্প নেই নাই। আমি এখনো সিদ্ধান্ত নিইনি এখান থেকে যাবো কিনা। আমি জানি তোমার এখান থেকে যাওয়ার এই সিদ্ধান্তটা হ্যাঁই হবে, তাই বলে যাচ্ছি। তারপরে রিসা এখান থেকে চলে যায়। রোহান সত্যি রুমের ভেতরে এসে রুম চেক করে বাইরে চলে যায় কিছু না পেয়ে। আমি কিছু বুঝতে পারছি না লিসার কথা শোনাটা ঠিক হবে কি না। হয়তো ঠিক হবে, নিজের মতন থাকে আর এই বাড়ির ও সব জায়গায় চেনে, হয়তো এই জন্য আমাকে এখান থেকে বের করতে হেল্প করছে। তাহলে লিসা আমাকে এখান থেকে বেরও করতে পারবে। আমি কি ফোন করব? যদি কখনো ধরা পড়ে যায় মারা গেলে যাব, কিন্তু একটা সুযোগ পেয়েছি, ছাড়া তো করতে পারি না। যদি আমি এখান থেকে সত্যি বের হতে পারি, আমার এই নরকের থেকে বের হওয়াটা খুবই জরুরি। জিমিন কিছু না বুঝে ওই নম্বরে ফোন দেয়। ফোনটা রিসিভ করে না, ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পরেই জিমিনের অপর পাশ থেকে একজন বলে, আমাকেই চাইছিলেন তাই না? দেখুন, আমাকে আপনি দেখেছেন, আমি চলে এসেছি। আপনি কে? আপনাকে আমি কখন ডাকলাম? আমি আপনাকে চিনি না। এটাও ঠিক, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমি আপনাকে চিনি, যে আপনাকে এখান থেকে বের হতে সাহায্য করবে। এই নরক থেকে বের হওয়ার জন্য আমার সাহায্যের প্রয়োজন আপনার, আর আমাকেই ফোন করছিলেন। ও মানে আপনি সে? হ্যাঁ, দেখেছো, তুমি ফোন করতেই আমি এখানে হাজির। বাস তোমাকে এখান থেকে বের করতে 25 মিনিট লাগবে। এবার বলো, তুমি আমার সাথে যেতে চাও না এখানে থাকতে চাও? আমি চাই না আমার জন্য কারো জীবন চলে যাক। আমি এই মেনশনে আসার পরে একজন আমাকে এখান থেকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, আর ওই মাফিয়াটা সেই ছেলেটাকে কুপিয়ে কুপিয়ে মেরেছে। জানি না ওই ছেলেটা বেঁচে আছে কিনা। ওই ছেলেটা বেঁচে আছে, তোমার ওই ছেলেটাকে নিয়ে টেনশন করতে হবে না। তুমি যদি এখান থেকে বের হতে চাও তাহলে আমাকে বলো, এখানে বেশিক্ষণ আমি থাকতে পারবো না। না জিমিন, তুই এখানে একদম থাকবি না। তোকে দিনের পর দিন নির্মম ভাবে অত্যাচার করেছে, তোর রেপ করেছে ওই ক্রিমিনালটা। তুই এখানে থাকবি না। হ্যাঁ, আমি এখান থেকে চলে যেতে চাই। প্লিজ আমাকে এখান থেকে বের করে নিয়ে যান। ঠিক আছে, আমার সাথে চলো। জিমিন দেখে ব্যালকনির কাছে বড় একটা দড়ি টানানো আছে, সেটা বেয়ে এখন নামতে হবে। দেখুন, আমি এখান থেকে নামতে পারবো না, এত উঁচু, কিন্তু বাঁচতে হলে করতে হবে। তারপরেও এটা অনেক উঁচু, আমার ভয় লাগছে। তাহলে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এরকম সুযোগ জীবনে দ্বিতীয়বার আসবে না। ঠিক আছে, আমি নিচে নামার জন্য প্রস্তুত। আচ্ছা, আমরা যে নিচে যাব, নিচে তো অনেক গার্ড আছে, আমাদেরকে দেখে ফেলবে। এখানে যে গার্ডগুলো ছিল আমি সেই গার্ডগুলোকে মেরে দিয়েছি, আর এখন যে গার্ডগুলো আছে সব আমার লোক। তাই এখান থেকে বের হতে তোমার কোনো সমস্যা হবে না। জিমিন আর জাংসুক নিচে নেমে যায়। নিচে নেমে জাংসুক জিমিনের হাত ধরে গাড়ির কাছে নিয়ে গিয়ে গাড়ির মধ্যে বসিয়ে দেয়, আর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে থাকে। আমাকে আপনি বের করলেন, আমার এত বড় হেল্প করলেন, কিন্তু আমি আপনাকে চিনি না, আপনার নামটা পর্যন্ত জানি না, অথচ আমি আপনার সাথে চলে আসলাম। আমি কি জানতে পারি আপনার নাম কি, আর আপনি কি করেন? আমিও ওই মাফিয়াটার মতনই আর একটা মাফিয়া। কি
if you leave him, do it slow. লি জানসক জিমিন ভয় পেয়ে যায়। আল্লাহ গো, একটা মাফিয়ার হাত থেকে এসে আরেক মাফিয়ার হাতে পড়লাম। এই লোকটা আমার সাথে ওইগুলো করবে না তো? আমি কি নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম? বুঝতে পারছি না ভালো না খারাপ। বাঁচিয়েছে যেহেতু হয়তো ভালো হতে পারে না। যদি ওইগুলো করে আমার সাথে, যদি আমাকে নিয়ে গিয়ে আবার এর মেনশনে আটকে রাখে। না জিমিন, ভুল করে ফেলেছিস তুই। আচ্ছা, যেহেতু আপনি আমাকে ওইখান থেকে বের করে এনেছেন, আমাকে এখানে নামিয়ে দিন। আমি এখান থেকে আমার বাড়িতে চলে যাব। হোয়াট? তুমি কি মরতে চাও নাকি আমাকে মারতে চাও? তোমাকে বাঁচিয়েছি তার মানে এই না যে তুমি তোমার মতন এখান থেকে চলে যেতে পারবে। তোমার বাড়িতে ওই কিম টাইম যেতে পারবে না? কি ভেবেছ ও এই ওয়ার্ল্ডের মাফিয়া? হ্যাঁ, সবাইকে খুঁজিয়ে বের করে নিয়ে আসবে। কিন্তু আপনিও একজন মাফিয়া। আমি কিম টাইম এর মতন হিংস্র জানোয়ার না যে তোমার সাথে ওইগুলো করবো। আমাকে ভালো ভাবতে পারো আর বিশ্বাস করতে পারো। আমার সাথে গেলে তোমার জীবনটা হয়তো আগের মতন হয়ে যেতে পারে। আর যদি না যাও, তাহলে তুমি যেই গর্তেই লুকিয়ে থাকো না কেন সেখান থেকে খুঁজিয়ে বের করে নিয়ে আসবে। লি জানসুক ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। মিডিয়ার সামনে লিক করে দিবি আর আমি তোকে ছেড়ে দেব? অনেক দিন ধরে আমি তোকে ফলো করছি। তুই আমার অনেক কিছু লস খাইয়েছিস, অনেক জায়গার প্রমাণ পুলিশের হাতে দিয়ে দিয়েছিস। আজকে তোকে পেয়েছি। প্লিজ আমাকে মেরো না। আমার ফ্যামিলি আছে, আমার বউ বাচ্চা আছে। আমার ছাড়া ওদের আর কেউ নেই। এটা আমার কাজে বাধা দেওয়ার আগে ভাবা উচিত ছিল। হ্যাঁ, আমি কখনো আমার কাজে বাধা দেওয়ার মানুষগুলোকে বাঁচিয়ে রাখি না। ফ্যামিলি থাকা সত্ত্বেও এইসব কাজে ঢোকা একদম ঠিক না। প্লিজ, আমি অনেক দূরে চলে যাব। ভুলেও কখনো আপনার কাজের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। এমনিতেও দাঁড়াতে আমি দিব না। আমি একজনকে দ্বিতীয়বার সুযোগ দিই না, যাতে সে তৃতীয়বার ভুল করার সুযোগ পেয়ে যায়। হ্যাপি জার্নি। জাঙ্কুক রাতে জিমিনের জন্য খাবার ওর রুমে নিয়ে যাচ্ছিল। এই খাবারটা আবার কার? জিমিনের জন্য উপরে দিয়ে আসতে যাচ্ছি। জিমিন আজকে এখনো নিচে আসেনি, এই জন্য জিমিন হয়তো আজকে নিচে আসবে না। ওর হয়তো মন খারাপ আছে, তাই খাবারটা উপরে দিয়ে আসতে যাচ্ছি। ঠিক আছে, যা। তারপরে জাঙ্কুক জিমিনের খাবার নিয়ে উপরে যায়। রোহান, দরজা খুলো। হ্যাঁ। রোহান দরজা খুলতেই জাঙ্কুক রুমের ভেতরে চলে যায়। রুমের ভেতরে গিয়ে দেখে জিমিন কোথাও নেই। জিমিন কোথায়? জিমিন, জিমিন। জাঙ্কুক বাথরুমের দরজার কাছে গিয়ে জিমিন জিমিন করে ডাকতে থাকে আর বলে, জিমিন, তুমি কি ভেতরে আছো? জিমিন। বাথরুমের দরজা খোলা দেখে জাঙ্কুক বলে, বাথরুমেও নেই, রুমেও কোথাও নেই, ব্যালকনিতেও নেই। রোহান, ম্যাডাম, কিছু লাগবে আপনার? জিমিন কোথায়? তুমি কি ওকে বাইরে যেতে দেখেছো? বাইরে? না, একটু আগে উনি রুমের ভেতরে ছিল। লিসা এসেছিল, লিসা রুমের ভেতরে আসলো। তারপর আমি রুমের ভেতরে এসে রুমটা চেক করে বাইরে যেতেই রুম লক করে দিয়েছি। কিন্তু জিমিন ম্যাম এর মাঝে বাইরে বের হয় নাই। তাহলে জিমিন কোথায় গিয়েছে? হয়তো তুমি দেখো নাই, জিমিন হয়তো বাইরে গিয়েছে। সারা মেনশনে আর ছাদের উপরে সব জায়গায় ভালো করে খুঁজে দেখে আসো। আর হ্যাঁ, আগেই তোমাদের বসকে কিছু জানিও না, আগে জিমিনকে পেয়ে নিন, ঠিক আছে? তারপরে রোহান জিমিনকে খুঁজতে চলে যায়। রোহান সারা মেনশনে জিমিনকে খুঁজে পায় না। জাঙ্কুকের কাছে এসে বলতেই, তার মানে জিমিন পালিয়ে গিয়েছে। ও নো, মেয়েটাকে ধরতে পারলে এবার মেরেই ফেলবে।
কিছুক্ষণ পরেই মেনশনে ফি চলে আসে। আর মেয়ে আজকে যেন এটুকুই, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। কমেন্ট করে বলো কিরকম হয়েছে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। সালাম।